গাইস, আজকে আমরা দেখবো মেমোর ফ্রি ফায়ার যে কাস্টম সেটিংস আছে সেইটার সেটিংসটা। তো অনেকেই আছে আমাকে বলছে যে ভাই মেমোর কাস্টম সেটিংস কিভাবে করব মেমোতে। তো আজকে আমি দেখাই দিতেছি। তো অলরেডি আমার একটি বুবা ভিডিও আছে ইউটিউবে, আপনারা সেই বুবা ভিডিও দেখতে পারেন, মানে কোনো সাউন্ড ছাড়া একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। তো আজকে আমি দেখাই দিতেছি। তো প্রথমে আমি এখানে দেখাইতেছি যে কাস্টম সেটিংস করতে গেলে যে এখানে একটা কিবোর্ডের মতো এখানে একটা কি ম্যাপ দেওয়া আছে। এই যে এখানে বললে দেখাইতেছে যে কি ম্যাপিং। তো এখানে আমরা ক্লিক করলে দেখাইতেছে একটা কাস্টম সেটিংস। তো এখানে একটা জয়স্টিক্স এর কাস্টম দেখাইতেছে, এখানে কি এর কাস্টম দেখাইতেছে। তো আমরা যদি জয়স্টিক বসাইতে চাই তো আমরা এটা ক্লিক করলে এখানে জয়স্টিক্স বসবে। ঠিক আছে। তো এখানে আবার মাউসের এই যে দেওয়া আছে, ক্যাপাসিটি দেওয়া আছে, যে মানে কি পরিমাণে এটা মানে মুভমেন্টটা করবে সেটা দেওয়া আছে। এই 50% দেওয়া আছে এখানে, 50%ই ঠিক আছে। আপনার যদি বেশি দরকার পড়ে যে আমার মুভমেন্ট আরো বেশি দরকার, মানে ফ্রি লুক যেটা আছে সেই ফ্রি লুকের যে মুভমেন্টটা আছে সেটা এখান থেকে বাড়ানো কমানো যায়। তো এখানে আমি 50তেই রেখে দিছি। এটা জাস্ট আমি দেখাইলাম। তো এটা আমি কেটে দিলাম। তো এখান থেকে আমরা এখানে কিও বসাইতে পারি, যেরকমই যে আমি একটা বসাইছিলাম এফ দিয়া। তো দেখাইতেছে এখান থেকে আমি একটা কি বসাইলাম, এখানে ক্লিক করলে একটা কি আসবে, অথবা এখানে মাউস দিয়ে ক্লিক করলে এখানে একটা পয়েন্ট আসবে। এই যে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম। তো এই পয়েন্টগুলোর মধ্যে আমি কিবোর্ড থেকে যে কোনো একটা কি প্রেস করে আমি এখানে সেট করতে পারি। যেমন এখানে আমি ফ্রি ফায়ারে এফ দিয়ে একটা কি সেট করব, তাহলে আমি এফ প্রেস করলাম। তো এখানে এফ এসে পড়ছে। তো যদি এফ প্রেস করে থাকি, আবার এটা মনে করেন যে আমি পি দিয়ে প্লে স্টোর, এই কারণে আমি পি দিয়ে সেট করলাম। তো এখানে পি সেট হয়ে গেছে। তো এইভাবে আমাদের কাস্টম সেটিংসগুলো করতে হবে। তো আমি আজকে দেখাই দিতেছি। তো আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি দেখাই দিতেছি যেগুলো সেট করছি। এখন আমি কিবোর্ড থেকে এ প্রেস করব, ফ্রি ফায়ার ওপেন হয়ে গেছে। তো জাস্ট এটা শুধু একটা কাস্টম শর্টকাটের জন্য দেখাইলাম। তো এখন আমরা ফ্রি ফায়ার যে কাস্টম আছে সেটা সেটিং করব এখন। ঠিক আছে। তো ফ্রি ফায়ার কাস্টম সেটিংস করতে গেলে এখানে যে কন্ট্রোলে যেতে হবে। সেটিংস থেকে কন্ট্রোলে আসলাম, কন্ট্রোল থেকে কাস্টম মোডে যেতে হবে। ঠিক আছে। কাস্টম মোড থেকে যে এখানে দেওয়া আছে কাস্টম মোডগুলা, এই যে এখানে ব্যাকপ্যাক, তারপরে যে মেডিকেট। তো আমি আগে এখানে কাস্টম করে রাখছিলাম, তো আমি দেখাইতেছি আমার কাস্টম সেটিংসটা দেখাইতেছি। তো এই যে এখানে কিবোর্ডে প্রেস করলাম, তো আমাকে কাস্টমে নিয়ে আসছে। তো এখানে আমি এই যে এটা আগে এখানে দেওয়া ছিল। তো আমি আরো এখানে কাস্টম সেটিংস করে রাখছিলাম আগে। তো যে আমি মেডিকিটের জায়গায় এখানে মাউসের যে বল পয়েন্ট আছে, যে চাকতির যেটা আছে আর কি, সেটা সেট করে রাখছে। মানে চাকতির মধ্যে প্রেস করলে মানে মেডিকিট নেবে। তারপরে যে এইখানে যে গ্রেনেডের জায়গায় আমি 6 দিয়ে রাখছি। তারপর এখানে এই যে ইয়ের জায়গায় যে না কি বলে এটা, মানে যে এখানে চেঞ্জ করার জায়গায় আমি এক্স দিয়ে রাখছি। তো এখান থেকে আমি যে কাস্টম সেটিংস করে রাখছি এগুলো আমি নিজে করছি, যে এখানে এন দিয়ে রাখছি। তো যেভাবে করবেন আমি দেখাই দিতেছে। তো এখানে আমি ই দিয়ে রাখছি, মনে করেন এগুলা কিছুই ছিল না বা কিছু ছিল, তো আমরা এখান থেকে কাটতে পারি। যে এখান থেকে ক্লোজ করে দিলে এটা এখান থেকে কেটে যাবে। তো এখান থেকে আমি একটা এখানে লেফট বাটন ক্লিক করলে হবে, মাউসের লেফট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বল পয়েন্ট দিয়ে দিবে। ক্লিক করার পর এখানে আমি যে কোনো ই বসাইতে পারবো, মানে পূর্বে যেটা ইউজ হয় নাই সেইটা শুধু বসাইতে পারবো। যেমন আমি যদি এখানে এ বসাইতে চাই, এ হবে না, কারণ এখানে এ অলরেডি ইউজ করা আছে আমাদের এই জয়স্টিকে, এ ইউজ করা আছে। তো এখানে হবে না, যে এখানে এ ইউজ করা আছে যে এখানে। তো এখানে যেটা ইউজ করা হয় নাই সেটা বসাইতে হবে। যেমন এখানে আমি পূর্বে যা ইউজ করছিলাম সেটাই দিয়ে রাখি, এখানে ই ইউজ করে দিলাম। ঠিক আছে।
এখানে থাকবে, এখানে 4 রাখছে, এখানে 3 রাখছে। তো এখানে আর যেখানে যেটা দরকার আপনারা দিয়ে রাখতে পারেন। তো যে এখানে আমি একটা এখন বসাই দিব, ট্রান্সফারে একটা বসাই দিই। তো ট্রান্সফারে আমার যেহেতু একটা টি ইউজ করা আছে, হ্যাঁ টি ইউজ করা আছে, তো আমি ট্রান্সফারে যে কোনো একটা এখন কি বসাই দিব, যেমন আমি এই যে ক্যাপস লক, আমি ক্যাপস লক বসাই দেব ট্রান্সফারে। হ্যাঁ, এখানে আমি ক্যাপস বসাই দিছি। এই ক্যাপস বসাইলেও কোনো সমস্যা নেই, আমি ক্যাপস বসাই দিলাম। তো আমরা এখান থেকে আরো যে কিগুলো আছে, যে রাইট ক্লিক অ্যাটাক, এখানে রাইট ক্লিক অ্যাটাকের আপাতত দরকার নেই। তারপরে যে এখানে কিগুলো আছে, জয়স্টিক তো দেওয়া আছে এখানে, যেটা দরকার আপনাদের। তো যেখানে ক্রস ফায়ার দেওয়া আছে, তারপরে যে স্কিল অ্যাটাক দেওয়া আছে, যে আমি স্কিল অ্যাটাক বসাই দিছি। তো এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, মানে খুব দ্রুত গতিতে যে এইগুলা রেসপন্স পাওয়ার জন্য, খুব দ্রুত গতিতে রেসপন্স পাওয়ার জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এখানে যে যে অপাসিটি যে দেওয়া আছে, এটার ব্যবহারটা একটু দেখাই দিই। এটা যদি এটা অপাসিটি বলতে এটা এখানে যে মুভমেন্টটা আছে, মাউসের যে সেই মুভমেন্টটা এখানে এই করবে, কাজ করবে। তো আমার 80% এখানে ঠিক আছে। আপনারা যদি মুভমেন্ট আরো বাড়াইতে চান, কমাইতে চান, তো এখান থেকে বাড়াইতে কমাইতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে জেনারেলি তো দেখলাম। তারপর আমরা যে এখানে অ্যাডভান্সও আছে, এখানে ফিক জিপিএ, ম্যাক্রো, গ্র্যাভিটি সেন্সর আছে, 3D ভিউ আছে। তো এইগুলা অন্যান্য জায়গায় আপনারা কাজে লাগাইতে পারেন। আর রেকর্ড অপশনস, এই রেকর্ড অপশন এগুলো আপনারা আনতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো এগুলা কাজ করতে পারবেন, যেহেতু এখানে রেকর্ডের অপশনের কোনো কাজ নেই। তাহলে আমরা দেখলাম এখানে স্ট্যান্ডার্ড মোডে, তো এখানে স্মার্ট মোডে দেওয়া আছে। স্মার্ট মোডেও আপনারা সিরিং করতে পারবেন, এখানে যে কোনো বসাইতে পারবেন, অথবা এখানে কাইটা যে কোনো একটা বসাইতে পারবেন, কি বসাইতে পারবেন, পিও, যে কোনো কি আপনারা এখানে বসাইতে পারবেন। তো এই কি অনুযায়ী আপনারা গেম খেলতে পারবেন। তো কাস্টম সেটিংস তো এই পর্যন্তই দেখানো হয়েছিল। তো আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, যে কন্ট্রোল, এই যে এখানে যে কন্ট্রোল দেওয়া আছে, এই যে এখানে মাউস, এই যে কন্ট্রোলটা দেওয়া আছে, যে এটা কিন্তু লক মাউস, লক বা আনলক মাউস করে, ঠিক আছে। যখন আমরা এখানে কন্ট্রোল আছে, এই এখানে কন্ট্রোল দেওয়া আছে, তখন আমরা এই যে কন্ট্রোল প্রেস করলে আমাদের মাউসটা লক হয়ে যাবে, ঠিক আছে। গেম খেলার সময় কন্ট্রোল প্রেস করলে আমাদের মাউসটা লক হয়ে যাবে। তারপর আমরা এই যে এখানে মাউস হয়ে যান সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি যেটা দেওয়া আছে, সেটা আমাদের মাউস সেন্সিটিভিটি কাজ করবে, খুব দ্রুত মুভমেন্ট করবে, ঠিক আছে। তো এটা আমরা 50তেই রেখে দিচ্ছি। আপনাদের যদি কমানো বাড়ানো লাগে তখন কমায় বাড়া দিবেন, ঠিক আছে। তো এই যে এখানে কার্সর এক্সেলারেশন দেওয়া আছে, এটা দিলে কিন্তু অনেক মুভমেন্ট বেড়ে যাবে, ঠিক আছে। তো এটা আপাতত দেওয়ার দরকার নেই, যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা রেখে দিতেছে। তো আপনারা যদি চান তো এইভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আমি স্ট্যান্ডার্ড মোডে আমি সবসময় গেম প্লে করি, ঠিক আছে। তো আমি এইভাবে আপাতত সেভ করে রাখতেছি, ঠিক আছে। তো এখানে যে মাউস যে ক্যাপাসিটি আছে, এখানে কিন্তু আপনারা কন্ট্রোলের পরিবর্তে যে কোনো জিনিস বসাইতে পারবেন। এখানে যদি জিরো দেই, ডেল দেই, এন্টার দেই, যে কোনো জিনিস আমরা বসাইতে পারি, কিন্তু আমি সবসময় কন্ট্রোলই ব্যবহার করি, যেহেতু এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি সেভ দিয়ে দেখাইতেছি, গেম প্লেটা একটু দেখাই, ঠিক আছে। তো ক্লাস স্কোয়াড দেখাইতেছে আমি একটু। এই যে আমি কন্ট্রোল প্রেস করলাম, এই মাউসটা এসে পড়ছে, ঠিক আছে। তো কন্ট্রোল প্রেস করছে, আবার চলে গেছে। মুভমেন্ট করতেছে,